হনেস্টলি বলতে গেলে এবার ব্লেসিং আওয়ার ফিজিকটা অনেকটাই ইমপ্রুভ দেখাচ্ছে, স্পেশালি ওর কন্ডিশনিংটা সুপার লাগছে। লাস্ট কম্পিটিশনের থেকে ক্লিয়ারলি এটা অনেক বেটার। সবচেয়ে বড় আপগ্রেড হলো যে আগের থেকে অনেকটাই স্টামাক কন্ট্রোল করেছে এবং মিড সেকশনটা অনেকটাই টাইট লাগছিল। পোজিংটা অনেক স্লো এবং কন্ট্রোল ছিল, যার কারণে মাসেলসের ডিটেলিং প্রপার ভাবে শো করতে পেরেছে। আবু ডাবুর তো মাস আগে থেকে অনেকই ছিল, কিন্তু এবারের প্রেজেন্টেশনটা নেক্সট লেভেল হয়ে গেছে। বডি বিল্ডিং অডিয়েন্সের একটা বড় পার্ট বলছে যে ব্লেসিং ইজ ব্যাক এন্ড হনেস্টলি এটা জাস্টিফাইড। কিন্তু আমার মনে হয় ব্লেসিং এর একটা জিনিসকে ইমপ্রুভ করতে হবে, সেটা হলো তার মিড সেকশন। যদি সে অলিম্পিয়ার মতন টপ লেভেলে কম্পিট করতে চায়, যদি ওয়েস্ট কন্ট্রোল আরো ইমপ্রুভ করে, তাহলে সিরিয়াসলি বলছি ব্লেসিং অলিম্পিয়া লেভেলে একদম ডেঞ্জারাস অ্যাথলিট হয়ে যাবে। আমি পার্সোনালি ফিল করি যে ব্লেসিং যদি কনসিস্টেন্সি মেন করে, মানে আরো 1 থেকে 2 বছর যদি নিজের ওপর কাজ করে, অলিম্পিয়ার মতন গেমে টপ 5-এ ইজিলি ঢুকে যাবে। ওভারঅল মেট্রিক ব্লেসিং আবু দাবু এবার কামব্যাক করতে চলেছে। আর এরকম হনেস্টলি বডি বিল্ডিং ব্রেকডাউন পেতে হলে আমায় অবশ্যই ফলো করো।